টিয়া এই পুরো পরিবারটাকে এক করতে পারবে। আর সত্যি কথা বলতে কি, তুমি আজ বাড়িটার জন্য যা করেছো, এই পুরো বাড়িটাকে যেভাবে বাঁচিয়েছো, তাতে আমি দাদা কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। বাবার নিজের হাতে তৈরি বাড়ি, হয়তো হয়তো সব শেষ হয়ে যেত। বাড়িটা তো আমারও বাবা, এই বাড়িটাকে আমি না বাঁচালে আর কে বাঁচাবে বলো তো? এই কথাটাই আমি তো তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। সত্যি তো এটা তোমার বাড়ি। আমি তো নিজের চোখেই দেখেছি এই বাড়ির লোকজন তোমাকে কিভাবে অপমান করেছে, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু তুমি এই বাড়ির লোকেদের প্রতি একটু রাগ পুষে রাখোনি, একটু অপমান করোনি তাদের। দাদা কি বলছিল জানো? দাদা বলছিল, নুটু, টিয়া আমাদের ঘোষ বাড়ির লক্ষ্মী। সত্যি তুমি লক্ষ্মী মা। এই বাড়ির সমস্ত অশান্তি, সমস্ত ঝগড়া একমাত্র তুমিই বন্ধ করে দিতে পারবে। তোমার উপর সেই ভরসা আমার আছে। তুমি তোমার মায়ের উপর রাগ করো না মা। रब नु बुला बैठा तेरे करके मैं हो गया काफिर। तेरे लिए मैं जहाँ से टकराऊंगा, सब कुछ खो के तुझको ही पाऊंगा। दिल बन के मैं दिल धड़काऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। सो तेरी मैं कसम यही खाऊंगा, जीते वादे यानू मरा निभाऊंगा। तुझे শুয়ে পড়ো কি? अपना बनाऊंगा, मैं तेरा बन जाऊंगा, मैं तेरा बन जाऊंगा। চেয়েছিল সেই প্ল্যানটা তো সাকসেসফুল হয়নি। এর জন্য রাত্রিবেলা আমাদের ফুল সজ্জাটা পড়তে করবে বলে মেন সুইচ অফ করে দিল।
বাড়ির কেউ ঘুম থেকেই ওঠেনি। আমি যখন উঠেই পড়েছি তখন চাই কি একটু কাজকর্ম এগিয়ে রাখি। আমি বরং চৌবাচ্চাটায় জল ভরে রাখি, নাহলে তো আবার সেই মাকে নয়তো বৌদিদেরকেই জল ভরতে হবে। মারও একটু কাজে সাহায্য হয়ে যাবে। এগুলো কে করলো? প্রায় 8-10 বালতি জল ঢেলে দিয়েছিলাম। এই নোংরাগুলো কে ফেললো চৌবাচ্চার মধ্যে? না, এই নোংরাগুলো তো আর আকাশ থেকে পড়তে পারে না। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে এগুলো করলো। দেখ কেমন লাগে, প্রতি মুহূর্তে তোকে জ্বালিয়ে জ্বালিয়ে মারবো আমি। কাল রাতে তো তোকে বদনাম করতে চেয়েও পারিনি। আমার মহান শ্বশুর মশাই তো টিয়া বলতে অজ্ঞান, সারাক্ষণ তোকে সাপোর্ট করছে। নে যা, চৌবাচ্চাটা ভালো করে পরিষ্কার করে আবার জল তুল। দেখ আজকে সবাই মিলে তোকে কেমন ছাড় দেবে। আমি জানি এই নোংরামিটা তুই ছাড়া আর কেউ করতে পারে না রিয়া। ভেবেছিলাম এতগুলো বছর পর হয়তো তুই একটু হলেও শুধরে যাবি, কিন্তু না, তুই এখনো একই রকম আছিস। তোকে ভালো করে শিক্ষা না দিলে তুই দেখছিস শুধরবি না। দেখ এবার আমি কি করি রিয়া। কি চারিদিকে নোংরা কে ফেললো? ওফ, সকালে উঠতে একটু দেরি হয়ে যাওনি। ছোট পটু পটু ডার্লিং, এগুলো তো আমি চৌবাচ্চায় ফেলেছিলাম, এখানে কি করে এলো? এটা নিমঘাট তোমার কাজ, তাই না? ওই নোংরাগুলো রিয়া আমাদের চৌবাচ্চায় ফেলেছিল।